হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে সবাই শেয়ার করো, লাইক করো আর কমেন্ট করো। যদি কিছু জানার থাকে তাহলেও কমেন্ট করো। তা আমি নিজস্ব শহর কলকাতা ছেড়ে এত দূরে গ্রামের বাড়িতে কেন চলে আসলাম, মানে সমস্ত নিজস্ব ফ্ল্যাট বাড়ি, নিজস্ব বাড়ি, আমার ফার্নিচার সমস্ত কিছু ছেড়ে কেন চলে আসলাম, আজকে সেই গল্পটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। কলকাতায় নিজস্ব বাড়ি থাকা সত্ত্বেও, নিজস্ব দামি দামি ফার্নিচার সমস্ত কিছু সেট আপ থাকা সত্ত্বেও আজকে আমি চলে এসেছি অনেক দূরে। আচ্ছা, তার আগে বলি কেন এখানে এসেছি। এখানে এসে থাকার কারণ হলো, মেন হলো তোমাদের দাদার চাকরিটা কিন্তু এখানেই। তো মাঝে মাঝে মেয়েকে নিয়ে এখানে থাকতাম। আর যেহেতু আমার ওখানে সমস্ত কিছু রয়েছে, তো সেখানেই আমি কলকাতায় থাকতাম আর তোমাদের দাদা এখানে থাকতো। আমি মাঝে সাঝে আসতাম, খুব একটা আসতাম না। আর যেহেতু এখানে মানে অনেকটা অসুবিধা হয়, কি বলো তো, মানে এই দেখছো হাটের বাজার করছে। সপ্তাহে একদিন এখানে এরকম হাট বসে, দেখেছো ওখানে কত মানুষ এসছে। সপ্তাহে এরকম একদিনই হাট বসে, সেরকম রোজ দিন বসে না। আর বাজার দর খুব একটা ভালো পাওয়া যায় না এখানে, যেটা আমাদের কলকাতা শহরে অ্যাভেলেবেল। তো সেই জন্য আমি এখানে এসে থাকার কথা কোনোদিনও সেভাবে করে ভাবিনি। কিন্তু যাই হোক, কথায় বলে না, দামি ফার্নিচার থাকুক আর বিশাল বড় বাড়ি থাকুক, সেখানে যদি ভালোবাসার মানুষই না থাকে, আর একা একা আর কতদিন থাকা যায়। তো আমিও অনেক কষ্টে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছিলাম, একা থাকার অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু পারিনি। ছোট একটা বাচ্চা নিয়ে একা একা থাকা কিন্তু কমটা জার্নি না। সে এখানে থাকে, আমি ওখানে থাকি, খুব বিশাল প্রবলেম। আর যেটা বলো, মানি প্রবলেমটা তো ভীষণ ছিল, টাকা পয়সাটা, যেহেতু আমাকে ওখানে আমার একটা সংসার, আবার এখানে ওর একটা সংসার, মানে নিজস্ব খাওয়া দাওয়ার একটা খরচাপাতি। তো ওরও তো খেতে অসুবিধা হতো, নিজে রান্নাবান্না করতেও অসুবিধা হতো। ওই প্রতিদিন সেদ্ধ সেদ্ধ রান্না করে কোনো রকম নিজেরটা চালিয়ে নিত। তো এত কিছু সমস্যার সম্মুখীন হয়ে লাস্টে আমি ঠিকই করলাম যে আমি চলে আসবো ওই পুরুলিয়াতে, মানে ও যেখানে থাকে সেখানে এসেই দুজন মিলে একসঙ্গে থাকবো। তাই মানে হঠাৎ করেই আমরা ডিসিশান নিয়ে ফেলি। আর দোলের পরের দিন, যেদিনটা হোলি ছিল, সেদিনকে আমরা চলে আসি। তো দেখো, আমার মুখে কিন্তু একটা সাইডে দাগ আছে, যেটা দেখা যাচ্ছে দেখো এই ভিডিওতে। তোমাদের এটা নিয়েও আমি এর আগেও ভিডিও একটা করেছি। আর তোমাদের যদি কোয়ারি থাকে তাহলে পরেও এটা নিয়ে একটা ভিডিও করব। তো এখন এই যে হাটে দেখছো, হাটে ফুচকা কিন্তু আসে। ফুচকা এখানে 10 টাকায় 8টা দেয়। আর এই যে ঘুগনি যেটা খাচ্ছি, মানে এত টেস্টি হয়েছিল না, ভীষণ টেস্টি হয়েছিল। আর নিচে না ফুচকার যে পাপড়িগুলো হয় সেগুলো দিয়েছিল। তো মনে হচ্ছিল না পাপড়ি চাটই খাচ্ছি এক প্রকার। তো আমিও খাচ্ছিলাম, তোমাদের দাদাকেও খাওয়াচ্ছিলাম এই যে। তা ও বলছে তুমি খাও, আমাকে খাওয়াতে হবে না। তো সেই জন্য আমি এত দূর চলে এসেছি ওই সমস্ত কিছু ছেড়ে। আমি বলে মানে যেখানে ভালোবাসা মানুষ থাকে না, একা একা আর কতটুকু থাকা যায়। তো সেই জন্যই আমি চলে এসেছি। আর মাম্মাম এখানে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছিল, কেউ একটা পেছন থেকে এসে ওকে এই ফুলটা দিয়েছে, কোনো দাদা বা কেউ একটা এসে। আসলে মাম্মাম এত মিশুকে না, যাকেই দেখে তার সঙ্গে মিশে যায়। সেই দাদা হোক, দিদি হোক, বোন হোক, ভাই হোক, সবার সঙ্গে। এই জিনিসটা খুব ভালো। যার জন্য যখন আমি কলকাতায় ওকে তো স্কুলে ভর্তি করেছিলাম, তো ওখানে গিয়েও না খুব একটা প্রবলেম হয়নি। ওই স্কুলে গিয়েও খুব একটা কান্না করেনি, গিয়েও সবার সঙ্গে মিশে গেছিলো। তো দেখো, আমাদের বাড়ির সামনে কিন্তু এই স্কুলটা। আর স্কুলটা দেখছো, মানে পড়ন্ত বিকেলবেলা বলে না, আর খেলার মাঠ দেখো, ছোটোবেলার স্মৃতিগুলো মনে পড়ে যাবে। বিশাল বড় মাঠ, আর এই দেখো গাছ, এই গাছটা খুব সুন্দর। আর এখানে বসেও তোমরা কিন্তু ভালো গল্প করতে পারবে যদি কেউ আসো ঘুরতে। তো তার জন্যই বললাম, জায়গাটা কিন্তু খুবই সুন্দর। পুরুলিয়া মানে গ্রামটা না, মানে গ্রাম বলবো না শহর বলবো, একটু ভেতর দিকটা গ্রাম আছে, বাট শহরই। পুরুলিয়া জায়গাটা না ভীষণ সুন্দর, ভীষণই সুন্দর। তা দেখো, খেলার মাঠে সবাই খেলছে। আর যেহেতু স্কুলের খেলার মাঠ, স্কুলে আমরা হাঁটছি স্কুলের বারান্দাটায়। তো আমি সেই ভিডিওগুলোই করছিলাম যে বাচ্চাগুলো দেখো, এই যে বিকেলবেলা এই যে খেলাধুলার যে একটা পরিবেশ, যেটা এই গ্রামে রয়েছে, সেটা কিন্তু কলকাতা শহরে নেই। এই যে খেললে যে শরীরটা কতটা ভালো থাকে, এই বিকেলবেলা যে খেলতে পারে, মনটাও কতটা ফ্রেশ হয়, মানে খুবই ভালো হেলথের পক্ষে। তো সেটাই দেখছিলাম। আর এই যে ওর বাবা আর মেয়েকে দেখাচ্ছিল। তো মেয়েও কিন্তু এখানে এসে ফুটবল খেলে মাঝে মধ্যে বাবার সাথে। আর এ দেখো, স্কুলগুলো কত মানে কালারিং করা, উন্নত। প্রত্যেকটা দরজায় তালা দেয়া। আর দেখো কালার ফালার মানে পুরো নতুনের মতন স্কুলটা একদম। আর এখানে এই স্কুলটা অনেক বড় স্কুল, উচ্চ মাধ্যমিক স্কুলটা পুরো উচ্চ মাধ্যমিক পর্যন্ত রয়েছে। এখানে আমার রান্না করতেও খুব অসুবিধা হয়, একটাই যেহেতু গ্যাস। দেখো, এখন বানাচ্ছি রুটি। মানে সেদিন রাতে এসে আমার আর ভিডিও করা হয়নি, এটা পরের দিন সকালবেলাকার ভিডিও। তো এখন তো বানাচ্ছি রুটি। সকালবেলা যেহেতু মাম্মাম দুধ দিয়ে রুটি খায়, আর ওর বাবাও একটু দুধ দিয়ে রুটি খায়, সেই জন্যই রুটিটা বানানো।
আর আমি যেটা খাই সেটা হলো ছাতু। আমি রুটি খাই না, আমার রুটি ভালোই লাগে না কোনো সময়। আমি বাবার বাড়িতেও খেতাম না। আমি যেটা খাই সেটা হলো ছাতু খাই আমি। আর রুটিটা করছি পুরোপুরি ওদের জন্য। তো যখন যেদিনকে এসেছি হোলির দিনকে, তার পরের দিন কিন্তু এই চাটুটার বেলনিটা আমি এখানে দোকান থেকে কিনে নিয়েছি, যেহেতু রুটি করব সেই জন্য। আর এই একটা গ্যাসে না ভীষণ অসুবিধা হয়, বারবার কড়াই নামিয়ে নামিয়ে সেঁকতে হয়। তার কারণ হলো আমি একটা রুটি না মানে ভালো করে ভেজে তারপর সেঁকে নিই। আমি অনেকগুলো একসঙ্গে পারি না ঠিক একটা। আর কড়াইতে তো আরোই অসুবিধা হয়। সেই জন্য যাই হোক, যেখানে যেমন থাকবো তো সেখানে সেরকমই তো মানিয়ে নিতে হবে, কিছু করার নেই। তো দেখতে পাচ্ছ রান্নাঘরের অবস্থাটা কোনো কিছুই গোছানো নেই, মানে চারিদিক। এখানে সাইকেল রাখা, পেছনে কিন্তু আমরা গেট থেকে ঢুকি, ওখানে জুতো রাখা থাকে। আর এখানে রান্না করতে হয়, যেহেতু ঘরের মধ্যে রান্না করলে ধুয়ো হয়ে যাবে, তো সেই জন্যই বারান্দাটার এখানেই রান্না করি। যখন রান্না করি সমস্ত বাসনপত্র মশলা টশলা সমস্ত কিছু নিয়ে বসি, আবার রান্না হয়ে গেলে সমস্ত কিছু তুলে দিই। তার কারণ এখানে ইঁদুরও উৎপাত আছে, তো কখন কোন সময় ইঁদুর কিছু মুখে টুকে দিয়ে দেবে নাকি, সেই জন্য আমি মানে কিছু ফেলে রাখি না বাইরে, যেখানেটা সেখানে গুছিয়ে রেখে দিই। আর এখানে মামাম খেলে বেড়াচ্ছিল, আর আমি এখানে বসে বসে রুটি করছি। আর দেখো আমাদের বাড়ির সামনে রাস্তাটা পুরো মেন রোডের ওপরে যেহেতু বাড়ি, আর সেই জন্য না প্রচণ্ড ধুলো হয় জানো তো ঘরে। আর ওই পাশে যে দেখলে গেটটা, ও পাশটা হলো মঠ, গৌরাঙ্গ মঠ। এই গৌরাঙ্গ মঠে পুজো হয় প্রায় সময়, ভালো লাগে দেখতে। অনেকেই আসে পুজো টুজো দিতে, মাঝে মাঝে খুব বড় করে অনুষ্ঠানও হয়। আর এখন দেখো পেঁয়াজ কাটছি, তার কারণ হলো আজকে রান্না করব, দুপুরের রান্না বসাবো, সেই জন্য পেঁয়াজ কাটছি। আর পেঁয়াজ কাটতে কাটতে না আমার চোখের জল বেরিয়ে গেছে, আমি কেঁদেই ফেলেছি পেঁয়াজ কাটতে কাটতে। তাও ও বলছে এই ভিডিওটা আমার করার দরকার, তুমি পেঁয়াজ কাটতে কাটতে কীভাবে কেঁদে ফেলছো, এই ভিডিওটা করার দরকার, দেখানো দরকার সবাইকে। তো সেটাই ও দেয় জন্য সেই ভিডিওটা করছে। আর আমার পাশে কিন্তু দাঁড়িয়েছে আমার মাম্মাম, সব কিছু কাজ শিখছে। ও সত্যি শিখেছে, একটু একটু করে রুটিও বেলতে পারে জানো তো। আর এই যে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি, জানি না কি বসিয়েছিলাম, আমার ঠিক খেয়াল নেই, সম্ভবত মটর বসিয়েছিলাম, মনে পড়েছে মটর বসিয়েছিলাম, যেহেতু ঘুগনি করবো সেই জন্য। যেহেতু ভয়েস ওভারটা পরে দিচ্ছি সেই জন্য আমার খেয়ালও নেই যে কী দিচ্ছি। তো যাই হোক, রুটি নিয়ে আর ঘুগনি নিয়ে বসে পড়েছি। মামামকে ওইদিকে খাওয়ানো হয়ে গেছিলো, তো আমি একবার ওকে খাইয়ে দিচ্ছি, ও একবার আমাকে খাইয়ে দিচ্ছে। এইভাবেই আমরা দুজন ভালোবেসে দুজনকে খাইয়ে দিয়ে সকালের খাবারটা হয়ে গেল। আর মামাম তো এখানে দৌড়োদৌড়ি করছে, খেলে বেড়াচ্ছে, আর ওর বাবা এই ঠাকুমার সঙ্গে গল্প করছে। আর এই বাড়িটা কিন্তু এই ঠাকুমারই, আমরা কিন্তু ঠাকুমার ঘরেই ভাড়া থাকি। আর এই দেখেছো ভেতরটাতে এরকম বড় উঠোন আছে। আর দেখো কলতলাতে আমার কিছু বাসন আছে যেগুলো আমাকে মাজতে হবে, আমি বাসনগুলো ভিজিয়ে রেখে দিয়েছি, মাজবো। আর গাছে কত ফুল হয়েছে দেখো তো। তো আমার বাড়িটা কেমন লাগলো, আমার এখানের ঘরটা, সবাই কমেন্টে জানিও অবশ্যই। তো আজকের ভিডিওটা এতটাই, আর এখানেই শেষ